ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ভিএস কোড টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি প্রজেক্ট কিভাবে ক্রিয়েট এবং ওপেন করতে হয় সে বিষয়ে দেখাবো। তো চলো আমরা ডেস্কটপে যাই, তারপর দেখব কিভাবে প্রজেক্ট ক্রিয়েট এবং ওপেন করতে হয়। আমরা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির নাম দেব মাই অ্যাপ। এখন আমরা এইটা ভিএস কোডে রান করব বা ওপেন করব। তার জন্য আমরা কি করব, ভিএস কোড অ্যাপটা এখানে সার্চ দিয়ে আমরা ওপেন করব। ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, আমরা জানি। এখন আমরা প্রজেক্ট দুইভাবে আমরা ওপেন করতে পারি। একদম ইজিভাবে যদি আমরা ওপেন করতে চাই, এটাকে আমরা ছোট করে নিলাম, তারপর ফোল্ডারটি আমরা ড্র্যাগ করে নেব, তারপর আমরা এই ভিএস কোডের ওপর ছেড়ে দেব। আমাদের কিন্তু প্রজেক্টটা ওপেন করা হয়ে গেল। এখন আমরা যদি এইভাবে ওপেন না করতে চাই, আমরা চাইলে আরেকভাবেও করতে পারি। তার জন্য আমরা কি করব, এই ফোল্ডারটিকে ক্লোজ করে দেব। এডিটর কিন্তু ক্লোজ করে নি। এখন আমরা কি করব, এই ফাইলে ক্লিক করব, এখান থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। তারপর আমাদের সেই অ্যাপটা কিসে আছে, মাই অ্যাপ ফোল্ডারটি ডেস্কটপে আছে। এখান থেকে আমরা কি করব, এই ফোল্ডারটি সিলেক্ট করে এখানে আবার সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। দেখো এখানে আবারও সেই একই কাজ হয়ে গেল, আমার প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। এখন আমি এইখানে যা ফাইল ক্রিয়েট করব তা এখানে জমা হবে। তো চলো আমরা দেখে নিই। এখানে আমি একটা index.html ফাইল তৈরি করছি, এন্টার দিলাম। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে গিয়ে দেখব এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে যা চেঞ্জ করব তা এই ফাইলের ভিতরেই জমা হবে। ঠিক আছে, আমরা এগুলো জানি, সিম্পল ব্যাপার। ঠিক আছে, আমি আরেকটা ফাইল তৈরি করছি, style.css। এইটাও কিন্তু আমাদের এই ফোল্ডারের ভিতরে অ্যাড হয়ে গেছে, বা যোগ বা ক্রিয়েট হয়ে গেছে, যেটাই বলো আর কি। তাহলে আমরা এই পর্বে প্রজেক্ট ওপেন করা শিখলাম এবং তৈরি করা শিখলাম। ওপেন করা আমরা দুইভাবে শিখলাম, একটা ড্র্যাগ করে, আর একটা হলো আমরা এই ভিএস কোড থেকে ওপেন ফোল্ডার অপশন থেকে, তাই না? তারপর আমরা ফাইল ক্রিয়েট শিখলাম, আবার ফোল্ডার ক্রিয়েট করাই মানে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা। সব কিছুই ইজি। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।